আমার এই ভাইয়ের প্রশ্ন হলো, কোনো একটা আস্তানা যেখানে কোনো একজন বুজুর্গ আল্লাহর ওলি বা বড় একজন হক্কানি রব্বানি ওলি আলেম উনি বসছেন বা অবস্থান করছেন, থাকছেন, কিছুক্ষণ বিশ্রাম নিছেন, এই ধরনের একটা জায়গার মধ্যে কবরের মতো চিহ্ন দেওয়া যাবে কিনা, মাকাম করা যাবে কিনা? শুনুন, আমার অভিজ্ঞতার আলোকে বলছি। আমার জীবনে যেমন উদাহরণ দিই, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার হলো সিরিয়ার রাজধানী দামেস্কে বাবু সগীরের মধ্যে। আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার যেখানে, নবীজির স্ত্রী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাজার যেখানে, ওইখানে হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাজার। ওখানে হলো ওনার মাজার, উনি ওখানে আছেন, শরীর মুবারক নিয়ে ওখানে আছেন। আর জর্ডান এবং ফিলিস্তিনের বর্ডারে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মাকাম আছে। মাকাম, এটা মাকাম, মাজার না, মাকাম। এই মাকামটা কিসের, এটার ইতিহাস খুঁজে গিয়ে দেখলাম, ওখানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যে শাম দেশ থেকে ফিলিস্তিন যখন যান মসজিদুল আকসায়, তিনি গিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন ফিলিস্তিন বিজয় করেন, সর্বপ্রথম তো ফিলিস্তিন জয় করছেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে। তো ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন, আজানও দিয়েছিলেন মসজিদুল আকসায় তিনি। তো ওই জায়গাটায় তিনি কিছুদিন অবস্থান করছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই জায়গাটার মধ্যে কিছুদিন অবস্থান করেছিলেন, যার কারণে মাজার সদৃশ একটা উঁচু জায়গা করা আছে। মানুষেরা ওইখানে গিয়ে দোয়া করে, এবং অনেকে ওখানে জায়নামাজ বিছানো আছে, অনেকে ওখানে নামাজও আদায় করে, যেহেতু এখানে কোনো মাজার নাই, মাকাম, এটা বরকতের জায়গা। এটা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর, এটা আমি দেখেছি, আমি আমার অভিজ্ঞতার আলোকে এটা শেয়ার করলাম। দ্বিতীয়ত হযরত মুসা আলাইহিস সালামের মাজার, এটা হলো মসজিদুল আকসার একেবারে নিকটবর্তী কুব্বাতু মুসার নিচে। আর ওই যে দুইটা পাহাড় আছে, একটা তুর পাহাড় আর একটা হলো ওইটা অন্য একটা পাহাড়ের নামটা যেখান থেকে ছুটে গেছে, ওই পাহাড়ের উপর একটা মাজার সদৃশ জায়গা আছে, কিন্তু ওইটা ওনার মাজার না, ওইটা হলো মাকাম। ওইটা কি মাকাম? হযরত হারুন আলাইহিস সালামের মাজার হইলো দামেস্কে, কিন্তু হারুন আলাইহিস সালামের মাকাম হইলো তুর পাহাড়ের নিচে। ওইখানেও ওনার মাকামটা সুরক্ষিত আছে। আপনাদের চট্টগ্রামে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ ওনার কিন্তু আসল নাম না, ওনার নাম কিন্তু বাইজিদ না। ওনার মূলত বাইজিদটা আসছে আবু ইয়াজিদ, এটা তালিল হইতে হইতে, মুখতাসার হইতে হইতে বাইজিদ হয়ে গেছে, আবু ইয়াজিদ হয়ে গেছে বাইজিদ। তো আবু ইয়াজিদ ওনার নাম না, ওনার নাম হলো তাইফুর। নাম কি? তাইফুর, আবু ইয়াজিদ তাইফুর রহমতুল্লাহ আলাইহি, এই হলো বাইজিদ। আবু ইয়াজিদ থেকে হইলো বাইজিদ। তো উনার মাজার কিন্তু ইরানে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মাজার কোথায়? ইরানে। তাই চট্টগ্রামে কি এটা কি মাজার না? মাজার না, এটা হলো মাকাম। এটা কি মাকাম? এখানে তিনি বসেছিলেন, অবস্থান করেছিলেন, ইবাদত বন্দেগী করেছিলেন, এই জন্য এটাকেও মাজার সদৃশ করা হয়েছে। পরিষ্কার মনে রাখবেন, আমাদের দেশের অনেকেই মনে করে এখানে মাজার, এখানে মাজার না। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরগা অথবা মাকাম হলো এটা, আর মাজার হলো ইরানে। মাজার কোথায়? ইরানে, বুস্তাম নগরীতে। তো কোনো একজন বুজুর্গ আল্লাহর ওলি কোথাও বসবাস করেছেন, অবস্থান করেছেন, এই ধরনের জায়গা স্মৃতিচারণের জন্য মানুষ যেন দীর্ঘদিন উনাকে স্মরণে রাখে এবং দোয়া কবুলিয়তের বরকতময় স্থান হিসেবে চিহ্নিত রাখে। এই জন্যে এই ধরনের জায়গাকে আপনি সংরক্ষণ করতে পারবেন। এটা আমি দেখেছি সারা ওয়ার্ল্ডের অনেক জায়গায় এরকম আছে, অনেক নবীদের জায়গা যেখানে নবীরা বসবাস করছে, যেমন হযরত হারুন আলাইহিস সালাম যেখানে নামাজ পড়ছেন, ওই জায়গাটা আলাদা চিহ্নিত করে রাখা আছে। হযরত ইউনূস আলাইহিস সালামের মাজার তিনটা। কয়টা? ঘুমাইরে শুননি আপনারা? ইউনূস আলাইহিস সালামের মাজার কয়টা? তিনটা। সবগুলাই মাজার না, একটা মাজার, বাকিগুলি মাকাম। একটা সাগরের পারে, আরেকটা ফিলিস্তিনে, আরেকটা হলো ইরাকের মুসুল শহরে। তো তিনটা। আমি তিনটার মধ্যে দুইটা গেছে, আর একটা যাইতে পারি না। হযরত শীস আলাইহিস সালামের মাজার দুইটা। কয়টা? দুইটা। দুইটাই মাজার না, একটা মাজার আর একটা মাকাম।